চেহারা সুরত দেখলেই বোঝা যায় আল্লাহ খোদার কোনো চিহ্ন নাই, আখেরাত পরকাল বলতে কিচ্ছু নেই। জঙ্গলি জানোয়ারের মতো চেহারা, সারা দিনে যে একটা সেজদা দেয় নাই, চেহারা দেখলে তো বোঝা যায়। সারা দিনে এই জবানে একবার আল্লাহর নাম যে উচ্চারণ করে নাই, এটা তো চেহারা দেখলেই বোঝা যায়। গুনার কালো চিহ্ন চেহারায় ভাসে। এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে, যখনই কেউ গুনাহ করে তার 5টা ক্ষতি হয়। কয়টা ক্ষতি? 1 নাম্বার সাওয়াদান ফিল ওয়াজহ, চেহারা কালো হয়। 2 নাম্বার জুলমাতান ফিল কলব, অন্তরটা অন্ধকার হয়ে যায়। 3 নাম্বার ওয়াহানান ফিল বাদান, শরীরটা দুর্বল হয়ে যায়। 4 নাম্বার দাইকান ফিল রিজক, রিজিক খাদ্য আহার এটা সংকীর্ণ হয়ে যায়, কমে যায়। খানা দানার মন থাকে না, গুনার দিকেই মন। ভাত খাইতে চায় না, কিন্তু নেশা করতে চায়। কথা বুঝেন নাই? মোবাইল চালাইতে সারাক্ষণ তার কাছে ভালো লাগে, খানার টাইমও তার খানার এনার্জি নাই, ওই যে আল্লাহ রিজিক কমায় দেয়। 5 নাম্বার হলো বুগদাতান ফি কুলুবিল খালক, মানুষের কাছে ঘৃণিত হয়ে যায়। কোন মানুষ, যত ছেলে লম্পট, বেহায়া, বেনামাজি, অশ্লীল ছবি, উলঙ্গপনা কেউ না দেখো। আরে তুমি যদি মাটির নিচে বসো, তুমি গুনাহ করো, অশ্লীল ছবি দেখো, উলঙ্গপনা করো, আল্লাহর কসম রব্বুল আলামিন তোমার চেহারার মধ্যে গুনার চিহ্ন ভাসাবেই। মানুষের দিল থেকে তোমার প্রতি সম্মান, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, আদর, স্নেহ, মায়া, মমতা ছুটে যাবে, চলে যাবে। এই জন্য বিড়ি খান না, চেহারার দিকে চাইলে বোঝন যায়। নেশাখোর, বাবাখোর, ফুট্টাখোর, এগুলো দেখলেই বোঝা যায়, দেখলেই বোঝা যায়। এগুলা বেনামাজি ছেলে দেখলেই বোঝা যায়। হ্যাঁ, এই জন্য বাবা শুরুতেই বলে নিলাম, গাফলতি, ঘুমানো নিষেধ না, কিন্তু গাফলতি নিষেধ। আল্লাহর কোরআন বলা হচ্ছে, কোরআন থেকে পড়া হইতেছে, ওয়াজ মাহফিল, অথচ তুমি মোটামুটি বুঝের, কিন্তু তুমি গাফেল, এটা জাহান্নামীর চিহ্ন। কোরআনে আছে, আল্লাহ বলছে সমস্ত জাহান্নামীর মূল অপরাধ হলো উলাইকা হুমুল গাফিলুন, তারা ছিল গাফেল। এটা কোরআনের আয়াত। এই লোকটা কাফের, এই কারণে জাহান্নামী। আল্লাহ বলেন মূল কারণ হলো সে গাফেল। এই লোকটা শিরিক, এই কারণে জাহান্নামী, মুশরিক, মূল কারণ হলো সে গাফেল। এই লোকটা বেদাতি, এই কারণে জাহান্নামী, মূল কারণ হলো সে ছিল গাফেল। এই লোকটা কবিরা গুনাহ, ফাসিক, মুরতাকিবে কবিরা, যে কবিরা গুনাহ করে তাকে ফাসিক বলে। এই ফাসিক মূল কারণ হলো গাফেল। এই লোকটা মুনাফিক, মূল কারণ হইল গাফেল। অর্থাৎ যদি একটু বিবেক চোখ খুলতো, একটু কলজাটা, দিল দিমাগটা একটু যদি সজাগ রাখতো, তাহলে চতুর্পাশের আল্লাহ পাকের কুদরতের এত কিছু দেখার পরেও কুফরি করার কথা ছিল না। কথা বোঝেন না? আল্লাহকে চিনা না চিনার কোনো কারণে হইতে পারে না। বাংলা বই না বুঝার কারণ হইতে পারে আমি স্কুলে পড়ছি না দেখতে, অঙ্ক না পারার কারণ হইতে পারে আমি অঙ্ক ক্লাস ঠিক মতো করছি না, ইংরেজি না পারার কারণ হইতে পারে আমি ইংরেজি ঠিক মতো পড়ি নাই। তো আল্লাহর কসম, আল্লাহকে না চিনার কোনো কারণ নেই, কোনো যুক্তি হইতে পারে না, কোনো যুক্তি নেই। এজন্য কুরআনুল কারীমের মধ্যে আছে, জাহান্নামী আল্লাহকে বলবে, রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা, আল্লাহ আমার বদনসিব, এজন্য আমি জাহান্নামী হইলাম। আল্লাহ বলবে, না তুই বদনসিব না,
মূলত তোর নসিব আমি তো দিছিলামই, কিন্তু তুই মূলত এভাবে চোখ আড়াল করছো আমার থেকে। আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম, এ আল্লাহ বলবেন, এই বেটা, আমার কোরআনের আয়াত, আমার কথা কি তোর সামনে পড়া হয় নাই? কথা বলেন না। এই যে এখন আমি আপনাদের সামনে বলতেছি না, তারপরেও তুমি কেন সাড়া দিলা না? ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন, আল্লাহ বলেন আমার আয়াত তোমার সামনে পড়ছিল আর তুমি এটারে মিথ্যা মনে করছো। তুমি মনে মনে কইছো হুজুর রেডি কয়, হুজুররা সুদের কথা কইবই, কিন্তু আমি সুদ ছাড়া চলতে পারতাম না। হুজুররা মিথ্যার কথা বলবেই, মিথ্যা ছাড়ার কথা, আমি তো চলতে পারতাম না। এই তুমি তো আগেই ফয়সালা নিয়ে নিছো যে নাফরমানি ছাড়া তুমি চলতে পারতা না। এই কারণে না আল্লাহর কোরআন তোমার দিলের মধ্যে আসর করলো না। যদি দিল সাফ থাকতো, বিবেক থাকতো, অবশ্যই তুমি আমার কথা মানতে। আল্লাহ বলেন এখন কাজেই মুখ থুবড়ে জাহান্নামে পড়ে থাকো, ওয়ালা তুকাল্লিমুন, আর একটা কথাও বলবা না। কোরআনে আছে আল্লাহ যখন বলবে জাহান্নামীরা প্রথম জাহান্নামে ফেলবার পরে বিভিন্ন ওজর আপত্তি করবে, অর্থাৎ আল্লাহর কাছে কান্নাকাটি করবে, মাফ চাইবে, মৃত্যু চাইবে, আযাবের একটু কমতি চাইবে, আবার দুনিয়াতে ফেরত আসতে চাইবে। এ সব কিছু বলার পরে আল্লাহ যখন বলবে সব বাদ, এখন জাহান্নামেই পড়ে থাকো, আর ওয়ালা তুকাল্লিমুন, আর কোনো কথা বলবা না। আল্লাহর কসম তাফসিরে আছে এরপরে জাহান্নামী আর একটা শব্দ মুখ দিয়া বাহির করতে পারবে না কোন জাহান্নামী, বরং তাফসিরে আছে তখন কুত্তার মতো এক জাহান্নামী আরেক জাহান্নামীর সাথে গেউ গেউ করবে, কুকুরের মতো। এটা তাফসিরে আছে। আর কোন আওয়াজ, কথা বলতে পারবে না। হা ইযা সামিউ লাহা শাহীকান, গাদার মতো চিৎকার শুনবে। এজন্য বাপ দিবানিশি বারবার বলতে আসি, কলিজার ব্যথা নিয়েই আসি, এটা পেরেশানি নিয়েই আসি, এখান থেকে সেখানে দৌড়াই। এটার একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, শুধু আখিরাত পরকাল আল্লাহকে মনে করাই দেওয়ার জন্য আসি আমরা। এজন্য আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ, আমি জানি আমি গত বছর আপনাদের এখানে বয়ান করছিলাম, আপনারাও আমাদেরকে মহব্বত করেন, এটা আমরা জানি। এই ছেলেরাও আমাকে মহব্বত করে, কিন্তু মহব্বত মানে এটুকু যে আপনাকে এমনি ভালো জানি, কিন্তু আমি আমার মতো চলি, এটা আসলে মহব্বতের নামে ধোঁকা, এটা মহব্বতের নামে প্রতারণা। মহব্বত করো বলো আমাকে, মহব্বত করো আল্লাহকে, মহব্বত করো রসুলকে, অথচ 24 ঘন্টার চলাফেরা সব বেঈমানের মতো। মাথার চুল থেকে পায়ের নখ, শরীরে পোশাকে অঙ্গ ভঙ্গি, চলাফেরা, হাসি কাশি, কথাবার্তা, আচরণ, উচ্চারণ সবকিছু বেঈমানের মতো, বেঈমানের মতো। জলজ্জান্ত একটা ভালো প্যান্ট, এটা 3টা ছিঁড়া দিয়া তুমি ফিন্দো, তুমি বলো এটা কোন জানোয়ারের মডেল? কথা বলেন না কেন? একটা আস্তা প্যান্ট তোমার এখানে রানের এখানেও ছিঁড়া, হাঁটুর এখানেও ছিঁড়া, এটা কোন জানোয়ারে শিখাইছে তোমার? এটা যার মডেল ওইটা জানোয়ার ছাড়া আর কিছু হইতে পারে? এটা তো এইভাবেই তো মডেল, এইভাবেই তো চলাফেরা, এইভাবেই তো আপনার নিজের সাজগোজ। এরম হাসে কা, এমন কথা বলে কেন, এইভাবে হাঁটে কেন, সবকিছু ওই কাফের মুশরিকদের মতো। আমার বাপ
জীবনটাকে যেই বোঝো, দুইজন বুঝলে দুইজন। আমি জানি মৃত্যু পর্যন্ত বললেও সবাই বুঝবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত বলার পরেও সবাই ঈমান আনে নাই। আনছে সবাই? কিন্তু নবীজি তার দাওয়াত শেষ করে গেছে, নবীজি তার জিম্মাদারি পূর্ণ আদায় করছে। এটা আল্লাহর রহম হইতে হয়। কারে আল্লাহ বদলাবে এটা মালিকের ফয়সালা হয়। এই জন্য আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলেন, বান্দা যখন আল্লাহ এই মুখ দিয়া একবার ডাকে, আল্লাহ তাআলা ওই বান্দার ব্যাপারে আগে আল্লাহ মনে করে আমার এই বান্দা এখন আমাকে ডাকবে, তখন ওই বান্দার জবানে আল্লাহর নাম বের হয়। বুঝছেন? আল্লাহ আগে সিদ্ধান্ত নেয়। মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। নবী বলছে আল্লাহ যার ব্যাপারে ফয়সালা করে তাকে কল্যাণ করবে, আল্লাহ তাকে দ্বীনের বুঝ দান করে। এটা আল্লাহর ইচ্ছা। তোমার দিলে আল্লাহর মহব্বত আসার আগে আল্লাহর কুদরতি দিলে তোমার জন্য মহব্বত আসে। তোমার জবানে আল্লাহর নাম উচ্চারিত হওয়ার আগে আল্লাহর কুদরতি জবানে তোমার নাম উচ্চারিত হয়। আল্লাহ আগে চায়, আল্লাহ আগে চায়। দেখেন না কত ছেলে মাদ্রাসায় যায়, ঠিক না? কারণটা কি? হাতের ফ্যান বালা না, হাতের আত্মাও নাই, মালিকের ফয়সালা নাই, ঠিক না বলেন? অহরহই তো আমরা দেখি কত ছেলে মাদ্রাসায় যায় আসে আবার ছুটে যায়, ওই যে আসমানওয়ালা তারায় দেয়, আল্লাহ তাআলা বিদুরিত করে দেয়। এজন্য আমার বাবা ভাই ছোট বড় সবাই যারে আল্লাহ বুঝ দিছে সেই বুঝো। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকাদা রাব্বুকা, তোমার রব নবীকে বলতেছেন আপনার রব ফয়সালা দিয়েছেন। কাদা এটা আল্লাহর ফয়সালা, আল্লাহর ঘোষণা, আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর সিলমোহর। দুই কথা আল্লাহ বলেন, দুইটা সিদ্ধান্ত আমি এখানে ব্যক্ত করলাম। নবীকে বলতেছেন ও নবী আপনার রব আমি আল্লাহ এই আয়াতে দুইটি ফয়সালা ঘোষণা করছি। কয়টি ফয়সালা? এক নম্বর, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ বলেন প্রথম ঘোষণা হলো তোমরা সকলেই আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করবে না। গোলামি, বন্দিগি, আনুগত্য শুধুই করবে আল্লাহর। এক নম্বর কথা হলো ইবাদত বলতে যত কিছু সেটা শুধু আমারই করবা, অন্য কারো নয়। এখন মনে করেন ইবাদত যত নামাজ, রোজা, হজ, যাকাত, এই যত কিছু ইবাদত সবকিছুই শুধু হবে কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর জন্য। তাহলে নামাজ যদি আল্লাহর জন্য হয়, নামাজের যত কিছু এগুলো কার জন্য? তাইলে সেজদা কেন হবে মাজারে? সেজদা কেন হবে ভণ্ড পীরের পায়ে? সেজদা কেন হবে শিকলের মধ্যে, মাজারের গেইটে? কথা বলেন না কেন? সেটা কি শিরিক কিনা বলেন? কথা বলেন না কেন? এটা নিষেধ কিনা বলেন? আমার তো এটা আশ্চর্য লাগে, এই যে সিএনজি ড্রাইভাররা, অটোর ড্রাইভাররা, প্রাইভেট কারের ড্রাইভাররা বিভিন্ন সময় নিজের এই ড্রাইভিং সিটে বৈশা এরুম এরুম করে, এটি কিটা করে? এটা কিটা? না না না, প্রশ্ন এটা কি করে? হে, ডাকাইতের নামাজ পড়ছে না, ফজরের নামাজের খবর নাই, এশার নামাজের খবর নাই, তুই কিটা করস? স্টার্টিং তোর বাপ, এরকম করস কা? কথা বলেন না কেন?
এটার এরম করস কা, এটার এরম 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 করো কা, এটা কি? মাজার দেখলে স্টার্টিং কমাইয়া এমনি এমনি বুকে মুখে হাতে মুখে কিতা করো, এটা কি? বলেন এটা কি? এটা শিরিক কি না বলেন না? বলেন না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখাইছে না? সফরের কোনো দোয়া নাই? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি ঘর থেকে বের হয়, বাহিরে যাবে, যেটাই করুক, এবার একটা দোয়া পড়বে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। তাইলে এখন একজন ব্যক্তি যদি আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল করে ঘর থেকে বের হয়, রওনা দেয়, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা তার পুরা জিম্মাদারি নিয়ে নেয়। তুমি দোয়া না পড়বা, তুমি এরকম করো কা, হাতে মুখে কি চুমা দাও? বলেন, আপনি জিজ্ঞাসা করে দেখেন যারা করে তারা এটা কোত্থেকে পাইছে? কে শিখাইলো? কে দেখাইলো? এটার দ্বারা কি করে? কে বুঝাইলো? সেই কথা। আমি কিছু বুঝ পাই নাই। আমি কোন কিতাবে, কোন আলেমে দ্বীনের জবানে কোনদিন এটা শুনি নাই এটার কোন গুণাগুণ। কিন্তু এটা আমাদের মানুষগুলো এরকম অগণিত শিরিক নিজেদের মধ্যে করে। অথচ ইবাদত, উপাসনা, আরাধনা শুধুই কার? শুধুই আল্লাহ। তাহলে এক নাম্বার আল্লাহ বললেন শুধুই আমার ইবাদত করো, তার মানে কোনোভাবেই তোমার ইবাদতের মধ্যে যেন শিরিক না আসে। কি না আসে? ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেন আমার ইবাদতের মধ্যে কাউকে শিরিক করবা না। আমরা বুজুর্গদের মুখে শুনছি, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর নাম শুনছেন না? ওনার কাছে একবার একজন মহিলা আসছে, আয়েশা পর্দার আড়াল থেকে মহিলা ওনার কাছে একটা তদবির লেগে আইছে। আইয়া বলছে, হুজুর সমস্যা হলো এই, আমি খুব সুন্দরী মহিলা, আমি অপরূপ সুন্দরী, যদি পারতাম আপনাকে আমার চেহারা দেখাইবার অনুমতি থাকতো তো দেখাইতাম, কিন্তু যেহেতু শরীয়ত অনুমতি দেয় নাই এজন্য দেখাইলাম না। তবে এটা বিশ্বাস করেন আমি একজন সুন্দরী নারী, কিন্তু এরপরেও আমি পূর্ণ সুন্দরী হওয়ার পরেও আমার স্বামী অন্য মহিলার সাথে অবৈধ সম্পর্ক রাখে, যেটা আমি সহ্য করতে পারি না। অতএব আপনার কাছে আসছি, কোনো তদবির থাকলে আমাকে দিবেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একটা চিৎকার মাইরা এই কথা শুই না বেহুশ হয়ে গেছে। হুশ ফিরে আসার পরে ওনাকে জিজ্ঞেস করছে, হযরত আপনি এরকম করলেন কেন? তদবির জানলে দিবেন, না জানলে না দিবেন, শিক্ষা দিলেন কেন? বেহুশ হয়ে গেলেন কেন? তখন তিনি বলছে, হায় শোনো, এই মহিলা আমারে অনেক বড় একটা সবক দিল, আছে শিক্ষা দিল। আমি এই মহিলার কথা থেকে বুঝলাম, এক সামান্য মহিলা সে যদি তার স্বামীর মধ্যে অন্য কোনো মহিলাকে শরীক দিতে না চায়, এত বড় কায়নাতের মালিক আমার আল্লাহ, ওনার সাথে কেউ শরীক দিলে উনি কেমনে সহ্য করবে? কথা বোঝেন নাই? উনি কেমনে সহ্য করবে শিরিক? এটা আমি বুঝছি এই মহিলার কথার থেকে, এই জন্য আমার কলিজার মধ্যে কম্পন ধরে গেছে। কোরআনুল কারীমের মধ্যে আছে, মান ইউশরিক বিল্লাহ, আল্লাহ বলে যে শিরিক করবে আমার সাথে, হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমার জান্নাত তার জন্য হারাম। এটা যেন ওই বাবার মতো কথার কথা, যে বাবা রাগ করে বলছে, তোর মতো সন্তান, তোর লাইগা আমার ঘরের ভাত খাওন হারাম, তুই আমার ঘরের ভাত খাচ্ছে। বলে না এরকম রাগ করে মানুষ?
আল্লাহ বলছে তোর জন্য আমার জান্নাত হারাম। অথচ 90 বছরের কবিরা গুনাহ, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, যত রকমের নাফরমানি, আল্লাহ বলছে বান্দা আজ বুঝছো 90 বছর পরে যেগুলো ঠিক করো নাই, তাইলে এখনই এগুলা ছেড়ে দাও, এখনই তওবা করো, চোখের পানি ফেলো, মাফ চাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম 90 বছরের গুনাহ একসাথে মাফ করে দেব। কিন্তু শিরিক আমি সহ্য করতে পারি না। শুধুই আমার কাছে মাফ চাইবা, শুধুই আমার গোলামি করবা। আমি যেহেতু সমস্ত কিছুর ব্যাপারে একক ক্ষমতাবান, আমার সমকক্ষ কাছাকাছি সমান সমান, আমার উপরে নিচে কেউ নাই, কাজে কেন আমার সাথে কেউ মিলাইবা সামান্যতম, আমি এটা মানতে পারি না। আমি 90 বছরের গুনাহ একলা মাফ করে দেব, ওয়ালা উবালি, কোনো পরোয়া করব না। কিন্তু শিরিক আমি আল্লাহ মাফ করব না। বলেন নাউজুবিল্লাহ। তাহলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, এ আল্লাহ বলেন 1 নাম্বার আমার ফয়সালা, শুধুই ইবাদত করবা আমার। কার? আমার ইবাদতের মধ্যে যেন কোনো শিরিক না পাই। আচ্ছা যদি পাই কি হবে? এই কথাটা সাংঘাতিক। হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ বলেন আমি সমস্ত রকমের শিরিক থেকে মুক্ত। এ কথা বলে বুঝাইছেন কেউ যদি 99 ভাগ আমার জন্যই করলো, শুধু 1 ভাগ এটার মধ্যে অন্যের জন্য শিরিক করলো, আল্লাহ বলে 99 ভাগ আমার জন্য হওয়ার পরেও আমি আল্লাহ 1 বিন্দু অন্যের জন্য তুমি এটার মধ্যে মিশাইলা কেন, আমি পুরাটাই ফেলে দিলাম, আমি নেব না, আমি নেব। এজন্য শিরিক মুক্ত ঈমান, শিরিক মুক্ত ইবাদত, এটাকে ইখলাস বলে। এটাকে কি বলে? শুধুই আল্লাহর জন্য। ইখলাস মানে শুধুই কার জন্য? মানুষকে দেখানোর জন্য করব না, মানুষকে দেখানোর জন্য ছাড়বো না, আর আল্লাহর জন্যই করব, আল্লাহর জন্যই ছাড়ব। তোরে পছন্দ করি আল্লাহর জন্য, তোরে অপছন্দ করি আল্লাহর জন্য। তুমি নামাজ পড়ছো, তোমারে ভালোবাসলাম আল্লাহর জন্য। তুমি বিড়ি খাইছো, তোমারে অপছন্দ করলাম আল্লাহর জন্য। অতএব ইবাদত করতে হবে শুধু আল্লাহর জন্য, কোনোভাবে শিরিক মিশ্রিত করা যাবে না। আর দ্বিতীয় অর্থ হলো যেটা বলতে রাখছিলাম, আহা জিন্দেগি আল্লাহ বলছে বান্দা আমি যেহেতু তোমাকে বানিয়েছি ইবাদতের জন্য, আর আমার ফয়সালা শুধু আমারই ইবাদত করো, এখন যদি এটার কারণে এটাই হয়তো, তাইলে আপনারা একটু চিন্তা করেন, উচিত তো ছিল কথার আলোকে, কথা তো ছিল এই 24 ঘন্টা আল্লাহর বন্দিগি ছাড়া বিবি বাচ্চা সংসার বাজার হাট ঘাট কিচ্ছু করার অনুমতি আমগোর লাগিয়া নাই, যদি মুসলমান হই হিসাবে তো ছিল এটা। কথা বোঝেন নাই? অথচ অনুমতি আসেনি। কথা বলেন না, আছে না? বউ বাচ্চা সংসার বাজার সাজার, চাকরি ব্যবসা লেনদেন কামাই রুজি খেত খামার সব নিষেধ। কিন্তু আয়াতের দাবিতে তো বলা উচিত ছিল যে শুধুই জিকির তাসবিহ নামাজ রোজা বন্দিগি আল্লাহ বিল্লাহ করবা, আর কোনো দিকে চাইবা না। কিন্তু আল্লাহ বলে না বান্দা, উচিত তো আমি তোমার এরকমই বসাই দিতাম, আমি ইচ্ছা করলে আমি যদি ফয়সালা দিতাম আমি তোমার ঘরে খাবার পৌঁছাবো, তুমি সারাক্ষণ আমার ইবাদত করবা। আল্লাহ বলেন এটা তুমি পারতা না, এটা তোমার ধৈর্য কুলাইতো না, এটা তোমার প্রবৃত্তি কুলাবে না। অতএব আল্লাহ বলেন আমি তোমার জীবনটারে এভাবে বানাই দিছি, তোমার জীবনের যেখানে যত কর্ম সব কিছুর ক্ষেত্রে শুধু আমার হুকুম আমার রসুলের তরিকা ঠিক রাখবা, সব ইবাদত বানাই দিলাম।
আর টেনশন নাই তোমার। বলেন আমি নামাজ পড়ছি, অন আমি দোয়ান খুলছি, মানে আমি যদি টেনশন করি, আমারে তো আল্লাহ বলছে সারাক্ষণ ইবাদতে না করতাম, অন আমি যে দোয়ান খুললাম এই টাইমে আমার গুনানি হয়। আল্লাহ বলে না, গুনাহ হবে না যদি হালাল রোজগার করো, পুরা দোকানের টাইমটাও ইবাদত। তাহলে আমি তোমার হাসি কান্না সব ইবাদত বানাই দিলাম। হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি তার বিবি বাচ্চার জন্য খরচ করে, এই যে টাকা পয়সা রোজগার করে খরচ করি না আমরা, আল্লাহর নবী বলেন আফদালুস সাদাকা, দান সদকার মধ্যে সবচেয়ে উত্তম সদকা হইল দান নিজের বিবি বাচ্চার জন্য খরচ করা। ইবাদত বানাই দিছে। এটারে কি বানাই দিছে? আল্লাহর নবী বলছে তোমার স্ত্রী হাত্তা লুকমাতা ফি ফি ইমরাতিক, ভালোবেসে তোমার বিবিকে একটা লোকমা খাবার তুলে দিছো মুখে, নিজে একটা পাউরুটি, এক পিস কেক, একটু গোশত, এক লোকমা ভাত, একটু মাছ কাঁটা খুললা, নিজেই বিবির মুখে তুলে দিলা। বিবি একটা হাসি দিল, বেউড়ি বুঝলো আহ কলিজা ঠান্ডা, জামাই পাইছি, আর কোনো দুঃখ নাই সারাদিনের আইন্দা। আল্লাহ রাসূল বলেন এই হাসি, এই মহব্বত, এটাও তোমার জন্য আখিরাতের সাদাকা, ইবাদত। ইবাদত, কারণ তুমি তো তোমার হালাল স্ত্রীকে, বৈধ স্ত্রীকে তুমি এই মহব্বতটা দেখাইছো। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছিলেন, স্বামী স্ত্রী মিলিত হলে সেটার মধ্যে আল্লাহ তাআলা সাদকার সওয়াব দান করে। হ্যাঁ, বুঝার জন্য শুধু বলছি। আল্লাহর নবীর এক সাহাবী তখন আশ্চর্য হইয়া, হাদিস এটা, আশ্চর্য হইয়া এক সাহাবী জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, স্বামী স্ত্রী নিজেদের খাহেশাত, নিজেদের মনের চাহিদা মিটাইলো, এটা তো নেকি, এটা তো নেকি হবে? আল্লাহর নবী কি আজীব উত্তর দিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যে একটা কৌশলী উত্তর দিছে, এক উত্তর দিয়ে এমন ভাবে বুঝাই দিছে, আচ্ছা এই পুরুষ নারী যদি বিবাহ বহির্ভূত এই কাজটা করত, গুনাহ হতো কি? বুঝেন নাই উত্তর? সাহাবীরা উল্টা জিগাইলো যে বলতো, এই পুরুষ নারী যদি বিবাহ ছাড়া এই কামটা করত, গুনাহ হইতো কিনা? তাহলে আল্লাহ রাসূল বলেন, বিবাহ বহির্ভূত করলে যদি গুনাহ হয়, বিবাহ অন্তর্ভুক্ত স্বামী স্ত্রী মিলিত হলে নেকি হবে না কেন? সুবহানাল্লাহ, সুবহান। এজন্য আমার বাপ, আমরা ফিকির করি, আমরা আমাদের দিল এটাই বুঝাই যে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা এই এক কথার মধ্যে যদি বুঝেন, এটাই কথা, দুই কথা। এক নম্বর, আল্লাহ বলেন ইবাদত করতে হবে শুধুই কার? এর প্রথম অর্থ হলো কি করা যাবে না, বলেন না। দুই নম্বর কথা হলো, উচিত ছিল শুধুই ইবাদত করা আমার, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমার দুনিয়ার সব কাজ করার অনুমতি দিয়ে রাখছি, কোনো মানা নাই, শুধু আমার হুকুম, আমার রাসূলের হুকুম খেয়াল রাখবা, নাফরমানি করবা না, তাইলে সব কিছুরে আমি ইবাদতের সওয়াব দিতে থাকো। নামাজও সওয়াব দিমু, দোকানেও সওয়াব দিব, বাজারেও সওয়াব, ফুলকপি খেতেও সওয়াব, পাতাকপি খেতেও সওয়াব, টমেটো খেতেও সওয়াব, ক্ষীরের খেতেও সওয়াব। ঠিক কি না বলেন না? সব কিছু সওয়াব। হাসলেও নেকি, কাঁদলেও নেকি, কথা বললেও নেকি, শুধু আমার নাফরমানি না হলে হলো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। দ্বিতীয় অংশ, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা সকলেই তোমাদের মা বাবার সাথে উত্তম ব্যবহার করবে। কার সাথে? এই কথাটা জরুরি। আল্লাহ এবং তার রাসূলের পর এই সৃষ্টি জগতে আমরা যত মানুষ, মানুষের সাথে মানুষের যত বন্ধন, মানুষের সাথে মানুষের যত সম্পর্ক, স্বামী স্ত্রী, বাবা মা, ভাই বোন,
ছেলে মেয়ে, চাচা ভাতিজা, ফুফু ভাতিজি, আছে না? এগুলো সম্পর্ক কিনা বলেন? যত সম্পর্ক, আল্লাহ বলে সমস্ত সম্পর্কের মধ্যে সবচেয়ে সম্মানের উপযুক্ত আল্লাহ এবং তার রসুলের পরে তোমার মা বাবা। এরা তোমার মা বাবা, তুমি তাদের সন্তান। এই সম্পর্কটা হলো সবচেয়ে দামি সম্পর্ক, এটা হলো তোমার সবচেয়ে প্রাধান্য। অতএব অবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলেন আমার দ্বিতীয় ফয়সালা বান্দা, মা বাবার সাথে উত্তম ব্যবহার করবা। এখানে অনেক ছেলে আছো ভাজান, বিবাহিত হোক আর অবিবাহিত হোক, বালেগ হইলে যারাই সাবালক তাদের জন্যই আদেশ আল্লাহর, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, কোনোভাবেই না, কোনোভাবেই না। মা বাবার অবাধ্য হওয়া যাবে না, মা বাবার নাফরমানি করা যাবে না। বিশ্বাস করেন, এই কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ তাআলা মানুষের অধিকারের মধ্যে সবচেয়ে বেশি অধিকার কোরআন সুন্নাহর মধ্যে মা বাবার। কার? মানুষের অধিকার, মানবের অধিকারের মধ্যে বেশি বলছেন মা বাবার অধিকার। দফায় 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 বারবার আল্লাহ বলছে মা বাবার সাথে উত্তম ব্যবহার করো, মা বাবার সাথে উত্তম ব্যবহার করো। আল্লাহ বলছে, রসুল বলছে, আল্লাহ বলছে, রসুল বলছে। আমি রাত হয়েছে দেখে বেশি বলতেছি না, বারবার এই কথা আল্লাহ তাআলা বলছে। এখানে একটা দুইটা কথার কারণে, দুই কারণে বারবার বলছেন। অগণিত নেকি বলছেন, মা বাবার খেদমতে নেকি আর নেকি, নেকি আর নেকি। কারণ আছে একটা, মূল কারণ হইল ওলামায়ে কেরাম বলে মা বাবার খেদমত করা প্রাপ্তবয়স্ক সন্তানের জন্য একটু কষ্টকর। বিষয়টা আল্লাহও জানে, বিষয়টা রসুলও জানে। বউয়ে বাধা দিব, ছেলে পেলের খরচার কারণে বাধাগ্রস্ত হবে, বিভিন্ন পারিপার্শ্বিকতার কারণে মা বাবার প্রতি উত্তম আচরণের ক্ষেত্রে বাধা দিবে, বিভিন্ন সমস্যা। আল্লাহ বলেন আমি এটা জানি, কিন্তু সব কিছু ডিঙ্গাইয়া তুমি যখন তাদের সেবা করবা, বিনিময়ে আমি আল্লাহ তোমার জান্নাত তাদের কদমের নিচে দিয়ে দেব। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহ রসুল বলছে মা বাবার এরাই তোমার জান্নাত, এরাই তোমার জাহান্নাম। এজন্য আমার বাপ, এই দ্বিতীয় ফয়সালা আল্লাহর। আল্লাহ তাআলা বলেন কোনোভাবেই, মনে করেন এটা সবার জন্য, মনে রাখেন আপনার বউ আছে, ছেলে পেলে আছে, বাবা মা বুড়ো হয়ে গেছে, এদের প্রতি সৎ আচরণ করা আসলেই একটু কষ্টকর। আর এই কারণে নেকি বেশি, আর এই কারণে ধৈর্য ধরতে হবে। আল্লাহ তাআলা এটা বলেন। আমি শুধু বাকিটার তর্জমা বলি, তর্জমা আপনারা শুনছেন বহুবার। আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ বলে যদি বাবা মা দুইজন অথবা একজন তোমাদের নিকট বৃদ্ধ অবস্থায় পৌঁছে, তাহলে আল্লাহ তাআলা বলেন তোমাদের করণীয় কি? কয়েকটা। এক নাম্বার, ফালা তাকুল্লাহুমা উফফিন। তুমি, তারা তোমারে যতভাবে যন্ত্রণা দাও, তুমি তোমার মুখ দিয়া উফ আর ফাইলাম না, এই উফ শব্দটাও তুমি সন্তান তোমার মুখ দিয়া বলবা না। কথাটা বুঝিয়েন, মা বাবা উফ বলে না, তুমি তুমি। মা বাবা যদি এবার উফ বলে, তুমি কি পরিমাণ বরবাদ। কথা বুঝছেননি? যেখানে আল্লাহ বলছেন এটা কিন্তু মা বাবা যেন উহ না বলে, এটা না, তুমি তুমি বলবা না। অর্থাৎ যত কিছুই করুক, যতভাবেই কষ্ট দেব তোমারে, সন্তান কি করতে পারবা না, তুমি আরে জ্বালাইয়া রে, আরে বুড়ি রে লইয়া রে, কইও না, আরে কিতে করতাম কও না, বউরে কয় কিতে করতাম, আত্মকুলাইতে পারতেছি, আহা আত্মকুলাইতে পারতেছে, সন্তান আর কুলাইতে পারতেছে না, নাফরমান বলতেছে আর পারতেছে না।
আল্লাহ বলে না, ফালা তাকুল লাহুমা উফিন, উফ বলবা না, উফ বল। তাফসীরের মধ্যে আছে মানুষ তাদের বিরক্তি বুঝাবার জন্য, কথাটা বুঝছেন, মানুষ তার বিরক্তি বুঝাবার জন্য উফ এটার চাইতো নিম্ন কোনো শব্দ যদি থাকতো তো আল্লাহ ওইটাই করত, বুঝিনি আপনি? কিন্তু মানুষের বিরক্তি প্রকাশের সর্বনিম্ন শব্দ হলো উফ। এইটাও আল্লাহ বলছে তোমার মা বাবার সামনে তাদের ব্যাপারে তুমি তোমার জবান দিয়ে বলবা না, শুধু হজম করো, শুধু হজম। কারণ তোমারে যে জান্নাতে যাইতে হবে, কোথায় যাইতে হবে? তুমি যদি 60 বছর মায়ের খেদমত কইরা কষ্ট করেও এরপরেও যদি জান্নাতে যাও, জান্নাতের 1 মিনিটের নিয়ামত তোমার 70,000 বছরের সুখের সাগরে ভাসায় দিবে। তখন তুমি বুঝবা হায় এইটুকু সেবা যদি আরো করতাম। অতএব 1 নাম্বার। 2 নাম্বার, তাহলে এই কথাটা বুঝছেন, যেখানে আমি উফ বলা জায়েজ নাই, সেখানে মার মুখ দিয়ে যদি বাইর হয়, বাবার মুখ দিয়ে যদি উহ বাইর হয়, তো আমার বরবাদির আর সীমা নাই। 2 নাম্বার, ওয়ালা তানহারহুমা, দ্বিতীয় অর্থ হইল আল্লাহ বলে তাদেরকে ধমক দিবা না, উফ বলবা না, আরো আগ বাইরা ধমক দিবা না। 3 নাম্বার, অকুল্লাহুমা কাউলান কারীমা, যত কথা বলবা সব ভদ্রচিত কথা, সব নরম কথা বলবা, কারীমা, সব কথাই নরম কথা বলবা, কোনোভাবেই সেজবা। প্রয়োজনে কলজার রাগ, এটারে প্রয়োজনে যত কিছু হোক হজম করো। আরবিতে আছে, কোরআনে আছে, রাগের সর্বোচ্চ প্রকাশ হলো মানুষ যখন বালতি চিপে বা কলসি চিপে পানি ভরে, তখন চিপতে চিপতে কলসি ফুইরা যখন কলসি বাইয়া পানি পড়ে, কলসি উপচে বালতি বাইয়া পানি পড়ে না, মানুষের রাগ এরকমও যদি রাগ ফাইটটা যদি বাইর হয়, উতরাইয়া বাইর হইছে, আল্লাহ পাক বলছে ওই রাগ হজম করো, আমার জান্নাত বুঝে নাও। অন্যদের ব্যাপারে, দুনিয়ার মানুষের ব্যাপারেও তুমি রাগ হজম করো, আমি জান্নাত দিয়ে দেব। আর সেখানে মার সাথে, সেখানে বাবার সাথে কোনোভাবেই তো তুমি রাগ করার প্রশ্নই আসে না। অকুল্লাহুমা কাউলান কারীমা। আহা, সন্তান শুধু টাকার জন্য, শুধু সে তার বন্ধুদের আড্ডা শেষ করে কোন রকমে 10টা মিনিট সময় বাইর করে আইসে বাদ্যুকা খাইতো, কারণ তার মোবাইল তার উপরে এমন গজব, সে তো ওইটা নিয়েই ব্যস্ত, এই টাইমে রেডি নাই কেন বাদ, এই জন্য মাকে ধমকাচ্ছে, এজন্য বাবাকে ধমকাইতেছে, টাকা দিচ্ছে না কেন, মদের টাকা, নেশার টাকা, এমবির টাকা, জুয়ার টাকা। আহা, শত শত যুবক আছে, শত শত ছেলে আছে এরকম, যারা অহরহ মায়ের কলিজায় ব্যথা দেয়। যতবার ব্যথা দেয় ততবার খোদার লানত তোর উপরে পড়ে। যতবারই মা বলে আহ পুত্রী, আহারে আর কত কষ্ট দিবি, ততবারই তোমার উপরে লানত। অথচ যেখানে তোমারে বলতে মানা করছে আহ, সেখানে তোমার মাই তো বলে ফেলছে আহ। এরপরে আল্লাহ বলেন ওয়াখফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। আল্লাহ বলেন তুমি তোমার কোমল ডানা মানে কোমল হাত, অর্থাৎ উঠবে না, খারাইতে নারেন না, সোজা না হইবেন, এরকম কোনোভাবে তোমার হাত বাড়াইয়া এমন অঙ্গভঙ্গি করবা না, বরং প্রতিবারই তুমি তোমার মা বাবার জন্য নিজের কোমল হাত বিছাইয়া দিবা, যেন মা তোমার হাত ধরে
মা তোমারে গায়ে জড়িয়ে আরাম বোধ করে, শান্তি বোধ করে। ওয়াখফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, দয়ার ডানা মানে দয়ার হাত বিছিয়ে দাও। সর্বশেষ ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর তুমি পুরা ফাটতা না, মার লোকে উফ বললা না, ধমক দিলা না, সুন্দর কথা বললা, নিজের কোমল হাত বিছায় দিলা। এডি কইরাও যাই করো, তুমি মায়ের হক, মায়ের প্রতি দয়া মায়া পুরা শেষ করতে না। এই জন্য যাই তুমি করো, বাকি পুরাটা আল্লাহর হাতে তুলে দাও। আল্লাহ আমার আব্বা মারে আসল দয়াটা আমনে করেন, আমি পারতাম না। আল্লাহ আমার কষ্ট তো আমি করি এর যে দূর পারি, এটা হইতো না। আমার মার উপযুক্ত বিনিময়, আমার বাবার উপযুক্ত প্রতিদান আপনি দিতে পারবেন। এই জন্য আল্লাহকে বলেন, আল্লাহ বলেন ওয়াকুর রব্বির হামহুমা, আয় আল্লাহ আমার আব্বা মার উপরে দয়া করেন, কামা রব্বায়ানি সগীরা, যেমনটা আমার প্রতি তারা ছোটবেলায় করছে। আমি তো জানতাম না ছোট্টবেলায় আমার মা, আমি কি দেখছি এখন মনে আছে আমার, কারো মনে আছে আমাদের ছোটবেলার সেই 2 বছরের জন্মের পরবর্তী কাহিনী? কেউ বলেন তো, কেউ বলতে পারবেন? কিন্তু মা জননী তো জানে, বাবা তো দেখছে, মা তো দেখছে কি কষ্টটা করছে। এরপরে আল্লাহ বলেন এই 5টা কথা আল্লাহ বলেন আমি বলে দিলাম। 1 নাম্বার, মা বাবার সামনে উফ বলবা না। 2 নাম্বার, ধমক দিবা না। 3 নাম্বার, সুন্দর ভদ্র মার্জিত কথা বলবে। 4 নাম্বার, দয়ার ডানা, দয়ার হাত, কোমল হাত মা বাবার জন্য প্রসারিত করবে, বিছায় দিবে। আর 5 নাম্বার, মা বাবার জন্য আল্লাহর নিকটে রহমতের দোয়া করবে। কার নিকটে? কয়টা হলো? 5টা। এবার আমার কথা আমি শেষ একটা কথা বলি, কথাটা শেষ করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সবাই এবার শেষ কথাটা মনোযোগ দিয়ে শুনেন। নবীজি বলেন, যত গুনাহ বান্দা করে সব গুনার শাস্তি আল্লাহ তাআলা হাসরের ময়দান পর্যন্ত বিলম্ব করে। চুরি, ডাকাতি, জিনা, বেবিচার, মদ, জুয়া, অবৈধ রোজগার, অশ্লীলতা, বেহায়াপনা, সমস্ত গুনার শাস্তি আল্লাহ তাআলা আখিরাত পর্যন্ত, পরকাল পর্যন্ত বিলম্ব করবে। কিন্তু আল্লাহর নবী বলেন ইল্লা আকুল ওয়ালিদাইন, কিন্তু মা বাবার নাফরমানি ব্যতীত, মা বাবার অবাধ্যতা ব্যতীত। আল্লাহর নবী বলেন, ও সন্তান, যে তুমি মা বাপকে কষ্ট দিছ, আল্লাহর নবী বলেন লান ইয়ামুতা হাত্তা ইউআযিবাহুল্লাহু ফিল আরদ, তাকে আল্লাহ মৃত্যু দিবে না দুনিয়ার হায়াতে কষ্ট না দিয়া। বুঝেন নাই? সব অপরাধের শাস্তি আল্লাহ দেরি করে। ঠিক আছে, এখন আর দিলাম না, হাসরের ময়দানে দেব। কিন্তু মা বাপকে কষ্ট দিছো বান্দা, এটা দেরি হবে না, হাসরের বিচার পরে হবে, এটা করুম। কিন্তু এখন একটা আযাব, এখন একটা শাস্তি ভোগ করতেই হবে। দুনিয়ায় শাস্তি ভোগ হবেই হবে।